চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস নামক এই ভদ্রলোক, তার অপকর্মের হাজারো ফিহরিস্তে আছে ব্যক্তিগত, সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এটা আপনারা সচেতন মহল জানেন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় সে গ্রেফতার হয়েছে। কেন? দেশ স্বাধীন হওয়ার পরে পার্শ্ববর্তী দেশ ভারতের ইশারায় এবং ইঙ্গিতে এদেশের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা লাগাই দেওয়ার জন্য বহুত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? চট্টগ্রামে দেশের পতাকার উপরে তারা গেরুয়া পতাকা উঠিয়েছে, রাষ্ট্রদ্রোহিতা করেছে, সেনাবাহিনীর উপরে গরম পানি নিক্ষেপ করেছে, মুসলমানদের দোকানপাট ভাঙচুর করেছে। আজকের এই দিনে আজকেও তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক একজন তরুণ অ্যাডভোকেটকে তারা ঠান্ডা মাথায় জবাই করে হত্যা করেছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, এই অন্যায়ের গুরু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে গতকালকে। গ্রেফতার করার পরে হাতের মধ্যে হ্যান্ডকাপও দেওয়া হয় নাই, ডান্ডা বেরও দেওয়া হয় নাই। আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে, তাহলে আপনারা হ্যান্ডকাপ বানিয়েছেন কোন আসামিকে পড়াবার জন্য? রাষ্ট্রদ্রোহিতার চাইতে বড় আসামি বাংলাদেশে তো আর হতে পারে না। একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ যারা করে তাদেরকেই যদি আপনি হাতের মধ্যে হাত করা না পরান, ডান্ডা বেরি না পরান, ডান্ডা বেরি বানিয়েছেন কার জন্য? হাত করা কার জন্য তৈরি করেছেন? তাহলে কি আমরা বলবো হাত করা বানিয়েছেন আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করে আদালতে তোলার জন্য? যদি রাষ্ট্রদ্রোহিতার অপরাধীদের হাতে হাত করা না পরানো হয়, ডান্ডা বেরি পরানো না হয়, ওই হাত করা আর ডান্ডা বেরি ভবিষ্যতে কোনো আসামির মধ্যে ব্যবহার করতে দেওয়া হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমরা স্টেজে ওঠার আগে আমাদেরকে স্লিপ দিতে, হুজুর 14টা শর্ত আছে ওয়াজ করার। দিয়েছে কোত্থেকে? ডিসি অফিস থেকে দিয়েছে, অমুক জায়গা থেকে দিয়েছে। এগুলাকে সামনে রেখে কথা বলতে হবে। মানে আমি সাঁতার দেওয়ার আগে আমার হাতও বাঁধা, পাও বাঁধা, এবার আপনি সাঁতরান। ডক্টরকে চিকিৎসা করার জন্য স্বাধীন করে দিতে হয়, তাহলে উনি স্বাধীন চিকিৎসা করতে পারলে রুগী ভালো হয়। এখন আপনি রুগী নিজেই যদি ডাক্তারের কাছে এসে বলেন যে স্যার আমার রোগ যা মনে হয় তাই হোক, খবরদার না পাওয়ার উপরে কোনো ট্যাবলেট কিন্তু আমি খাবো না, কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না, ক্যান্সার হয়ে মরে গেলেও কোনো থেরাপি দেবেন না, কি এই রোগী ভালো হওয়ার কি আদৌ সম্ভাবনা আছে? জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ তাআলা স্বৈরাচারীর পতনের মাধ্যমে দুই একজন পালায়, যেমন আফগানিস্তানে পালিয়েছে। তালিবান সরকার ক্ষমতায় আসার পরে শাসক হেলিকপ্টারে ডলার বোঝাই করে পালিয়েছে, কিন্তু হাসিনার মতো পালানো পালায় নাই। হাসিনা আবার সাঙ্গ পাঙ্গ নাতি পুতি 14 গোষ্ঠী সহ পালাই গেছে। এটা বিরল। এখান থেকে আমাদেরও সবক নেওয়ার আছে। যারা ক্ষমতায় যাবে কিংবা ক্ষমতায় আছে তাদের সবার জন্য শিক্ষা আছে। দাম্ভিক এবং অহংকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। আমি ওদের পতনের সবচেয়ে বড় কারণ মনে করি ইসলাম বিদ্বেষী মনোভাব, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই ওদের পতনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন কোরআন সুন্নাহ বলার সুযোগ দিয়েছেন। আমরা আজকে মন প্রাণ উজাড় করে কোরআন থেকে তাফসীর করব। আমরা বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত চন্দ্রকোনা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট SM কামরুজ্জামান খোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা নার্গিস মান্নান ডায়াগনস্টিক ল্যাব, শিয়ালকোল, সিরাজগঞ্জ। আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন। উপস্থিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা এক নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসী জালেম শাসকের জুলুম এবং শোষণ থেকে, নির্যাতন থেকে মুক্ত করে মুক্ত বাতাসে কোরআন সুন্নাহ থেকে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ করে দিয়ে হাজারো লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে রহমতের হাত ছানে দিয়ে বাছাই করে আমার আপনার মতো নগণ্য ব্যক্তিদেরকে কোরআনের ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। চন্দ্রকোনা পূর্বপাড়া যুব সমাজকে আল্লাহ তাআলা ইসলামের সিপাহসালার হিসেবে কবুল করেন। তাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। তাদের বাবা মার জীবনের গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি আজকের আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আপনারা বলুন তো, হেদায়েত দান করার মালিককে? পৃথিবীর কোনো মানুষ কি পছন্দনীয় মানুষকে জোর করে হেদায়েতের উপর অধিষ্ঠিত করতে পারে? সে ক্ষমতা দুনিয়ার কোনো ওলি আউলিয়ার আছে? কোনো আলেমের আছে? ওলি আউলিয়া, আলেম, ওলামা তো অনেক দূরের কথা। আল্লাহ পাকের নির্বাচিত বেগুনা মাসুম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষমতা হাতে দেননি যে মন চাহে যাকে হেদায়েত দিয়ে দেবে। যার কারণে পৃথিবীর ইতিহাসে আমরা লক্ষ্য করেছি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের অত্যন্ত আস্থাভাজন, প্রিয়ভাজন ব্যক্তিবর্গও হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ডিফেন্স করেছে, কাফেরদের অত্যাচারকে মোকাবেলা করেছে, তাকে পাহারাদারি করেছে, তাকে সাহারা দিয়েছে, কিন্তু ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। আল্লাহর নবী তার ব্যাপারে অনেক কষ্ট পেয়েছিলেন। আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দিয়েছিলেন, হে রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে খুশি আপনি পছন্দ মতো হেদায়েত দিবেন, এটা আপনি পারবেন না। যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। তবে আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আপনি অত্যন্ত প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে সুন্দর সুন্দর ওয়াজ এবং নসিহতের মাধ্যমে আপনি মানুষদেরকে আমি আল্লাহর পথে আহ্বান করবেন।
তাদেরকে হেদায়েতের কথা শোনাতে গিয়ে, ইসলামের সুমহান আদর্শের বাণী শোনাতে গিয়ে তাদের সাথে অনেক সময় আপনার বাক বিতণ্ডায় জড়াতে হবে। তবে সেই বাক বিতণ্ডা গালিগালাজের মাধ্যমে নয়। কিভাবে আপনি ডিফেন্স করবেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি ওদের মোকাবেলা করবেন উত্তম পদ্ধতির মাধ্যমে। আর ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আপনার রব আমি আল্লাহ খুব ভালো করে এই বিষয়টি জানি সত্য পথ থেকে কে বিচ্যুত হবে আর কোন ব্যক্তি হেদায়েত পাওয়ার উপযুক্ত, হেদায়েত প্রাপ্ত, তাদের সম্পর্কে সম্যক অবগত কে আছেন জোরে বলেন তো ভাই, সবাই বলেন না। আল্লাহ পাক সম্মত অবগত আছেন। আপনাদের সামনে এই আয়াত থেকে কথা বলার আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো এই যে আজকে আপনারা যারা বয়ানে বসেছেন, আমার তো দিল চাচ্ছে, আমার মন চাচ্ছে যে আমার প্রতিটি কথা শুনে এখানে মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনে অনুধাবন করে আমলের উপর চলে আসুন। এটা আমি যতই চাই না কেন, যদি আপনার পক্ষ থেকে হৃদয়ের টান না থাকে আর আল্লাহর পক্ষ থেকে মাকবুলিয়াতের ফয়সালা না থাকে, আমি এখানে অনেক দামি কথা বলতেও পারবো না আর আপনিও এখান থেকে উপকৃত হতে পারবেন না। আমার কাছে এমন কোনো মন্ত্র নাই যে মন্ত্র শুনিয়ে আপনাদেরকে আমি 1-1.5 ঘন্টা এখানে পিং পতং নীরবতার সাথে বসিয়ে রাখতে পারবো। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, সেই মন্ত্র আমার হাতে নাই। আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। হিদায়াত নেওয়ার তলব যদি আপনার থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পরিতৃপ্ত আত্মাকে কোরআন সুন্নাহর আলো দিয়ে ইনশাআল্লাহ সিক্ত করে দেবেন। আমি আল্লাহর কাছে এই দোয়া করতে পারি, বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে একজন মানুষও এদিক সেদিক করা যাবে না, উঠা বসাও করা যাবে না। এই নিয়ত আছে কার কার হাত দেখতে চাই? নিয়তটা করেন না আল্লাহর কাছে, ভালো হাত তুলে ভালো করে তুলেন, আল্লাহকে দেখান। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামা। প্রিয় ভাইরা, আমি আমার খুতবার মধ্যে একটি ছোট্ট আয়াতে কারিমা সূরা তাওবা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এসেছে একজন রসূল, একজন বার্তাবাহক, একজন মেসেঞ্জার। আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি তোমাদের প্রতি এতটাই দরদি যে তোমাদের কষ্টে যিনি সর্বাধিক কষ্ট অনুভব করেন। হারিসুন আলাইকুম আই হারিসুন আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হিদায়াতের জন্য বড়ই লালায়িত, আকাঙ্ক্ষিত। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি ঈমানদারদের জন্য বিরাট দয়ালু, মহান দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই আয়াতে আমাদেরকে বললেন যে আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা এই মানব মণ্ডলীর ভিতর থেকে একজন রসূল পাঠিয়েছেন যিনি আমাদের কষ্টে কষ্ট পান, আমাদের এই হেদায়েতের জন্য অনেক বেশি লালায়িত, অনেক বেশি আকাঙ্ক্ষিত, আবার আমাদের জন্য যিনি সবচেয়ে বড় উদার, এমন একজন রসূল আল্লাহ আমাদেরকে দান করেছেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে এমন রসূল উপহার দিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসূল, শ্রেষ্ঠ পয়গাম্বর। মর্তবা আল্লাহ তাআলা এত বৃদ্ধি করেছেন যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামের আলোচনা, আপনার নামের প্রশংসার দিগন্তকে আমি অনেক উপরে উঠিয়ে দিলাম। যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবীজি, আমি আপনাকে হেদায়েত শূন্য পেয়েছি, হেদায়েতের অনুসন্ধানকারী পেয়েছি। ফাহাদা, এরপরে আমি আপনাকে হেদায়েত দান করেছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা,
আপনাকে আমি নিঃস্ব অসহায় পেয়েছি, এরপরে আপনাকে আমি ধনাঢ্যতা দান করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম এবং দারাজাত এতটাই আল্লাহ উপরে উঠালেন, তিনি মানুষ ছিলেন তাতে কোনো সন্দেহ নাই, রক্তে মাংসে গড়ায় মানুষ ছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব। তিনি যে মানুষ ছিলেন তার লেখা আছে কোরআনে। আল্লাহ পাক বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও নবী, আপনি বলেন, কুল, আপনি বলে দিন, মানুষকে বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। আমাকে অতি মানব কিংবা মহা একেবারে দানব মনে করার কোনো কারণ নাই। আমি জিনও নই, ফেরেশতাও নই, আমি তোমাদের মতো রক্তে মাংসে করা মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী প্রত্যাদেশ করা হয় এই মর্মে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ হচ্ছে একজন, এক এবং তিনি একক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সেই যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সাথে যেন কাউকে শরীক স্থাপন না করে, রবের ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক স্থাপন না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, ঠিক কিনা বলেন? তৎকালীন যুগের কাফেরদের এই প্রশ্নটা ছিল, মা লিহাদার রাসূল, কি ব্যাপার, এটা আবার কেমন রসুল? যখন বললেন যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আমার কাছে জিবরাইল ফেরেশতা আসে, তোমরা এই পথে চলবে, এই পথে চলবে না, এই কথা বলবে, কথা বলবে না, দিক নির্দেশনা রসুলের পক্ষ থেকে আসে না নাই? জুড়ে বলেন ভাই। দিক নির্দেশনা দিতেন, এমন জীবন দর্শন বিশ্ববাসীকে রসুল্লাহ উপহার দিলেন, তার থেকে উন্নত জীবন দর্শন পৃথিবীতে আমাদেরকে আর কেউ দিতে পারে না, বিশ্ববাসীকে কেউ দিতে পারে নাই। বরং বিশ্ববাসীকে এই পৃথিবীর তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত দার্শনিকরা যা দিয়েছে তা সময়ের ব্যবধানে ভুল বলে প্রমাণিত হয়েছে, ঠিক কিনা বলেন? ভুল বলে প্রমাণিত হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ যা দিয়েছে তা কোনোদিন ভুল হিসেবে প্রমাণিত হয়নি, হবে না কিয়ামত পর্যন্ত। জোরে কোন আল্লাহু আকবার। কাফেরদের মনের মধ্যে একটা বড় প্রশ্ন ছিল, এটা আবার কেমন রসুল? তাদের মনে মনে চিন্তা ছিল, রসুল তো এমন থাকবে যিনি খাবারও খাবেন না, বাজারেও যাবেন না, বিবাহ শাদী করবেন না, দৈত্য দানবের মতো উপর থেকে একজন আসবে, তিনি আমাদেরকে ডিরেকশন দেবে, কিন্তু তিনি তো আমাদের মতে রক্ত মাংস গড়া মানুষ, তাহলে তিনি কিভাবে রসুল হলেন? সূরা ফুরকানে আল্লাহ তাদের ইতিহাস তুলে ধরে বলছেন, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। কাফেররা বলতো, এটা কেমন রসুল? ইয়াকুলুত তাআম, তিনি তো খাবারও খান, ওয়ায়ামশি ফিল আসওয়াক, তিনি বাজারেও যান, বাজারেও চলাচল করেন, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, কেন তার কাছে ফেরেশতা আসে না? যদি ফেরেশতা আসতো, ফায়াকুনা মাআহু নাযীরা, এরপরে তিনি তাদের সাথে সতর্ককারী হতেন। তার মানে সরাসরি ফেরেশতা এসে মানুষকে হেদায়েতের কথা বলবে, এটাই চেয়েছিল ওরা। কিন্তু নবী যে রসুল হয়ে গেলেন, মানুষ একজন রসুল হলেন, এটা কাফেরদের পছন্দ ছিল না।
অথচ মানুষকে রসুল বানিয়ে আল্লাহ তাআলা মানুষের জন্য বড় ইহসান করেছে। মানুষের সুখ দুঃখ মানুষ ভালো বুঝবে না ফেরেশতা ভালো বুঝবে? একটু জোরে বলেন ভাই। আচ্ছা, আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলি। মনে করেন আপনি মানুষ, আমি মানুষ। আমার সন্তান মারা গেলে কেমন উপলব্ধি আমার অন্তরে হয়, আমি মানুষ হিসেবে যেমন উপলব্ধি করি, আপনার সন্তান মারা গেলে আমি উপলব্ধি করতে পারি, যেহেতু আমিও মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার মধ্যে রাগ আছে, গুসা আছে, মান আছে, অভিমান আছে, জেদ আছে, আছে না? আমার মধ্যে হাসি আছে, কান্না আছে, শোক আছে, বেদনা আছে। মানুষ কেন হাসে, কেন কাঁদে, এটা তো মানুষই বুঝবে। যার মধ্যে সুখ বলতে কিছু নাই, দুঃখ বলতে কিছু নাই, আফসোস বলতে কিছু নাই, গুনাহ করার কোনো যোগ্যতাই নাই, কিসে বুঝবে? আপনারা বলেন তো, ফেরেশতাদের কি গুনাহ করার কোনো যোগ্যতা আছে? আরো জোরে বলেন। বরং আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করে এমন নিজাম দিয়ে দিয়েছেন, ওর মনের মধ্যে শাহওয়াত বলতে কিছুই নাই। ওর সামনে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী তরুণী তন্নী যুবতী ললনাময়ী যদি সামনে দাঁড় করায় রাখেন, কি ফেরেশতা জিবরাইলের কোনো আকর্ষণ তৈরি হবে? মিকাইলের, ইসরাফিলের, আজরাইলের কোনো আকর্ষণ থাকার কি কথা? মোটেও আকর্ষণ হবে না। কিন্তু আল্লাহ তাআলা আপনার সামনে, আমার সামনে সুন্দরী একজন নারী আসার পরে মনের যে কি পরিবর্তন হয়, এটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে উপলব্ধি করতে পারতেন, মানুষের সুখ দুঃখের ভাগীদার তিনি হতে পারতেন। এই জন্য মানুষের দুঃখ কষ্ট তিনি লাঘব করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে লাঘব করতেন শুনেন। আল্লাহ রাসূল বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম, আমি মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। দেখেছেন আমাদের প্রতি রাসূল উম্মার প্রতি দরদ কেমন, মানে উম্মতের প্রতিনিয়ত মিসওয়াক করতে কষ্ট হবে, এটা মাথায় না আসলে উম্মাকে 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করে দিতেন। আল্লাহু আকবার। তাহলে এটা এই যে অনুভব করলেন উম্মতের কষ্ট হবে, কেন? তিনি মানুষ, বুঝতে পেরেছেন এটা একটা কঠিন কাজ, ঠিক কিনা বলেন? আরেকটা তথ্য শোনায় আপনাদেরকে। তারাবির নামাজ আমরা রমজান মাসে পাঠ পড়ি, কয় রাকাত পড়ি? আরো জোরে বলেন। তারাবির নামাজের মধ্যে তেলাওয়াত শুনতে নিশ্চয়ই মজা লাগে, কোনো সন্দেহ নাই। যোগ্য হাফেজ সাহেবরা যখন তিলাওয়াত করে মনে চায় তিনি আরো একটু লম্বা করে পড়ুক। আমরা একেবারে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তারাবির নামাজ পাঠ করি, খতমে কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মাত্র 3 দিন তারাবির নামাজ জামাতে আদায় করেছেন। এরপরে তিনি তারাবির নামাজ জামাতে তার জীবদ্দশায় আদায় করেন নাই। 3 দিন পরে যখন তিনি মসজিদে আর আসলেন না, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ঘরে ঢুকলেন। হে রাসূল, আপনি আর আসেন না কেন? মুসল্লিরা অপেক্ষায় আছে। আল্লাহ নবী বললেন, এই নামাজের মধ্যে আমার যে পরিমাণ মজা লাগতেছে, আমার যে পরিমাণ মোহাব্বত তৈরি হয়েছে এই নামাজে, আমার তো ভয় হচ্ছে, না জানি আমার মোহাব্বত ভালোবাসাকে কবুল করে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এই নামাজ আমার ওয়াজিব বানায় দেয় নাকি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই নামাজটা তো ছোট নামাজ না, কি বলেন? ফজরের নামাজে কেরাত লম্বা হয়ে গেলে মুসল্লিদের মেজাজ খারাপ হয়ে যায়। এশারের নামাজে কেরাত লম্বা হয়ে গেলে নামাজের পরে মন্তব্য শুরু করে, বলে হুজুরের তো কোনো খায়া কাম নাই, কেরাত লম্বা বানায়। আছে না নাই? 2013 সালে বাইতুল্লাহর হজে মসজিদুল নববীতে খুব ধীর ও স্থিরে রুকু হয়, সেজদা হয়, আপনারা জানেন। লম্বা লম্বা কেরাতে নামাজ হয়। এক সেনা কর্মকর্তা আমাদের সাথে, রিটায়ার্ড অফিসার সেনাবাহিনীর, আমাদের সাথে হজে গেলেন।
আসরের নামাজে ইমাম সাহেব সেজদায় গিয়ে অনেক লম্বা সময় কাটিয়েছে, রুকু দিয়েও কাটিয়েছে। নামাজ শেষ করার পরে উনি আমাকে বললেন, আচ্ছা হুজুর, রুকুতে যে তাসবিহ পড়ি, সেজদায় গিয়ে তাসবিহ আমরা যেটা পড়ি, মদিনার ইমাম সাহেব কি ভিন্ন কিছু পড়ে? আমি বললাম না, এগুলাই পড়ে। তো উনি এত লম্বা সময় সেজদায় থাকে কেন? আমাদের তো সেজদায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসতেছে, আমাকে বলতেছে। আমি বললাম, আমি মনে মনে চিন্তা করি, এ কোন জাতের মুসল্লি ভাই, এ তো মসজিদে নববীতে এসে ইমাম সাহেবের ভুল ধরে। বাংলাদেশে যে ইমামের পেছনে সে নামাজ পড়ে, না জানে কত ভুল সে ধরে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আর কিছু কিছু লোকের অভ্যাসটাই এটা আছে, দেখবেন যে পৃথিবীর কোনো জায়গায় গিয়ে তার গ্যাঞ্জাম না হলেও মসজিদে ইমামের সাথে গিয়ে তার মেজাজ খারাপ হয়ে থাকে। যদিও সিরাজগঞ্জে এরকম লোক একটাও নাই। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য বলে রাখি, এটা মাথায় রাখবেন সব সময়। ইমাম সাহেবের সাথে যে মুক্তাদি খারাপ ব্যবহার করে, খোঁজখবর নিয়ে দেখবেন বউর সাথে তার বনিবনা হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন। বউয়ের সাথে বনিবনা হয় না, রাগ জারি ইমাম সাহেবের উপরে আইসা। কারণ বউর কাছে তার 4 পয়সার দাম নাই। এক কথা বলতে গিয়ে এক ধমক দিয়ে বউ চুপ বাড়ায় রাখছে, মেজাজ খারাপ হয়ে গেছে। সেই বউয়ের রাগ ঝাড়তেছে এসে ইমাম সাহেবের উপরে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেদায়েত দান করো, জোরে কোন আমিন। আচ্ছা, এখানে তো একদম পিছন কাতার পর্যন্ত আমার অনেক ভাইরা বসে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন সবাই। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, দেখেন তো, একটু মেজাজ দিয়ে শোনেন। আপনি যখন দুনিয়া থেকে মারা যাব, যদি আমার ইমাম সাহেবের সাথে, মসজিদের ইমামের সাথে মনের দূরত্ব থেকেই যায়, আল্লাহ না করেন, সবাই বলেন আল্লাহ না করেন, আবার বলেন আল্লাহ না করেন। বেশিরভাগ মানুষ তো উপযুক্ত সন্তান দুনিয়াতে রেখে যায় না, যে সন্তানে বাপ মার জানাজা পড়তে পারে। এটা বড় দুঃখের কথা। নিশ্চয় আপনার মহল্লার ইমাম আপনার জানাজার ইমাম হবে। আপনি যে ইমামের সাথে মনের দূরত্ব তৈরি করলেন, আর ইমামকে ভালোবাসলেন না, শ্রদ্ধা করলেন না, সম্মান করলেন না, আপনাকে কবরের মধ্যে মাদফন করার আগে জানাজার নামাজটা সামনে নিয়ে ইমাম সাহেব যখন দাঁড়াবে, আপনি মনে মনে চিন্তা করেন, মন থেকে আপনার জন্য ভালো ধারণা কি আসার কথা? বলেন আপনি, মন থেকে আপনার প্রতি ভালো ধারণা আসার কি কথা? যদি ইমাম সাহেব মহান হন, মহৎ হন, সে ভিন্ন কথা, তিনি মাফ করে দিতেও পারেন, নাও দিতে পারেন। আল্লাহ না করেন, যদি মাফ না করলো, তাহলে আপনি কেন একজন আলেমের সাথে শত্রুতা তৈরি করলেন? আপনি এই সমাজে কত সুদখুরকে বন্ধু বানিয়ে রেখেছেন, কত ঘুষখুরকে, কত মিথ্যাবাদীকে আপনি বন্ধু বানিয়ে রেখেছেন, কত জালেমের সাথে আপনার উঠা বসা আছে, কিন্তু আপনি সমাজের আলেমকে আপনি শত্রু বানায় বসে থাকলেন। আমার বন্ধুগণ, বাংলার জমিনে এমন অসংখ্য মুসলমান আছে মিথ্যাবাদী লম্পট বদমাশদের সাথে মহাব্বত রাখে, আর আলেমদের সাথে দুশ্মনী রাখে, আছে না নাই? আলেমদের পছন্দ করে না। এই কাজটা আপনি কেন করতে গেলেন? কেন করতে গেলেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন বান্দাদের জন্য। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন, 3টা শ্রেণী রবের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য সুপারিশ করার সুযোগ পাবেন। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করার সুযোগ পাবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, আলেমগণ সুযোগ পাবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পাবেন। ইউকালু লিল আবিদি, একজন সাধারণ আবেদ বান্দাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে উদখুলুল জান্নাত, জান্নাতে চলে যাও। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আর আলেমকে বলা হবে জান্নাতে আগে যেও না, একটু দাঁড়াও। তোমাকে একা একই জান্নাতে যাওয়ার জন্য তোমাকে আমি আলেম বানাই নাই। তোমার মাকাম, তোমার দরজা, তোমার মর্তবা এতটা উপরে, তুমি একাকী জান্নাতে যেতে পারবে না। কিফ, তুমি দাঁড়াও। ওয়াশফা আলিন নাস, মানুষ আজকে চরম বিপদগ্রস্ত মানুষের জন্য তুমি আজকে সুপারিশ করো। তোমার সুপারিশ মঞ্জুর করা হবে।
আলেমের সুপারিশ আল্লাহর কাছে কত বড় সুপারিশ হয়ে দাঁড়াবে, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালাউ কানা আদাদান নুজুম, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়, এর মানে অগণিত অগণিত মানুষের জন্য আলেম সুপারিশ করবে। আলেমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে মাফ করে দিবে। তাহলে বিগত স্বৈরাচারীর আমলে এই দেশে আলেমদের সাথে এক প্রকারের যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। কথা বল, আওয়াজ নাই কেন আপনাদের? বাস্তব না অবাস্তব? রাষ্ট্রের সম্মানিত আলেমদেরকে তালিকা করে করে অপমানিত করা হয়েছে, বেইজ্জত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। পক্ষান্তরে সন্ত্রাস গুন্ডা ক্যাডারদেরকে সম্মান দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আলেমদের হাতে হাত করা, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরানো, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়ে, গরুর রশি দিয়ে বেঁধে টেনে টেনে আদালতে গরু ছাগলের মতো হাজির করেছে। আলেমদের এই দৃশ্য দেখে সাধারণ মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে আর লানত করেছে জালেমের উপরে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, এ দেশের আলেম সমাজ কি রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করেছে? জোরে বলেন। দেশ ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, মানুষ খুন করেছে, অবৈধ নারী ধর্ষণ করেছে, জুয়া এবং মদের আড্ডা সাজিয়েছে। তারা মানবতা বিধ্বংসী কোনো কাজ তো তারা করেইনি, বরং এ দেশের মানুষকে ইমানের পাহারাদারি করেছে, আল্লাহর পথে ডেকেছে, জান্নাতের পথে ডেকেছে, আমার মা বোনদেরকে পর্দা পুশিতার দিকে ডেকেছে। জোরে বলেন ঠিক কিনা? মূর্তি পূজার বিরোধিতা করেছে। ভাস্কর্যের নামে রাস্তায় রাস্তায় যারা মূর্তি বানাতে চেয়েছিল, মূর্তির বিরুদ্ধাচরণ আলেমরা করেছে। আলেমরা কেন মূর্তির বিরুদ্ধাচরণ করবে না? আলেমরা কোরআন পড়েছে, রাসূলুল্লাহর হাদিস পড়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নামা আনা বুইসতু লিকাসরিল আসনাম। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে প্রেরণ করেছে দুনিয়ার সমস্ত মূর্তিগুলাকে ভেঙে গুড়ায় দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে ৩৬০খানা মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। কোরআন বলেছে, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। মূর্তির নাপাক থেকে তোমরা পরিহার করো, মূর্তির নাপাকি পরিহার করো। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা মূর্তিকে নাপাক বলে উল্লেখ করেছেন। এমনকি যারা মূর্তি পূজা করে তাদেরকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। ও ঈমানদারেরা শুনে রেখো, যারা মুশরিক তারা নাপাক। কে বলছেন? কে বলছেন? তাহলে আল্লাহ কোরআনে বলছেন যে মূর্তি নাপাক। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ মূর্তি ভাঙার জন্য আমাকে পাঠিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঘরের মধ্যে মূর্তি থাকে, মানুষের ছবি থাকে, কুকুর থাকে, রহমতের ফেরেশতা সেই ঘরে ঢুকে না। আর এতগুলো হাদিস উলামায়ে কেরাম জানার পরে, বোঝার পরে যখন দেখে ভাস্কর্যের নামে নেতা নেত্রীর মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বসানো হচ্ছে, আলেমরা কি এই অন্যায়ের প্রতিবাদ জানাবে না? চিৎকার দিয়ে বলুন, জানাবে না? এই প্রতিবাদ জানানোতে আলেমরা তাদের চোখের কাল হয়ে গেল, রক্ত চক্ষুশূলে পরিণত হয়ে গেল। অবস্থা এমন হলো, এক একজন আলেমকে মিথ্যা মামলা দিয়ে ডান্ডা বেরিয়ে পরিয়ে পরিয়ে আদালতে হাজির করা হলো। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, হাজার হাজার শত শত আলেমদেরকে ডান্ডা বেরি পরানো হলো।
আমাকেও 2018 সালে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে বিস্ফোরক আইনে আমার দু হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়ে বেঁধে টেনে আদালতে হাজির করেছে। আর আজকে দেখলাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র, ইসকনের মুখপাত্র, নাম হচ্ছে তার, আপনার কি যেন নাম, চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস নামক এই ভদ্রলোক, তার অপকর্মের হাজারো ফিহরিস্তে আছে ব্যক্তিগত, সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এটা আপনারা সচেতন মহল জানেন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় সে গ্রেফতার হয়েছে। কেন? দেশ স্বাধীন হওয়ার পরে পার্শ্ববর্তী দেশ ভারতের ইশারায় এবং ইঙ্গিতে এদেশের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা লাগাই দেওয়ার জন্য বহুত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? চট্টগ্রামে দেশের পতাকার উপরে তারা গেরুয়া পতাকা উঠিয়েছে, রাষ্ট্রদ্রোহিতা করেছে, সেনাবাহিনীর উপরে গরম পানি নিক্ষেপ করেছে, মুসলমানদের দোকানপাট ভাঙচুর করেছে। আজকের এই দিনে আজকেও তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক একজন তরুণ অ্যাডভোকেটকে তারা ঠান্ডা মাথায় জবাই করে হত্যা করেছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, এই অন্যায়ের গুরু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে গতকালকে। গ্রেফতার করার পরে হাতের মধ্যে হ্যান্ডকাপও দেওয়া হয় নাই, ডান্ডা বেরও দেওয়া হয় নাই। আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে, তাহলে আপনারা হ্যান্ডকাপ বানিয়েছেন কোন আসামিকে পড়াবার জন্য? রাষ্ট্রদ্রোহিতার চাইতে বড় আসামি বাংলাদেশে তো আর হতে পারে না। একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ যারা করে তাদেরকেই যদি আপনি হাতের মধ্যে হাত করা না পরান, ডান্ডা বেরি না পরান, ডান্ডা বেরি বানিয়েছেন কার জন্য? হাত করা কার জন্য তৈরি করেছেন? তাহলে কি আমরা বলবো হাত করা বানিয়েছেন আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করে আদালতে তোলার জন্য? যদি রাষ্ট্রদ্রোহিতার অপরাধীদের হাতে হাত করা না পরানো হয়, ডান্ডা বেরি পরানো না হয়, ওই হাত করা আর ডান্ডা বেরি ভবিষ্যতে কোনো আসামির মধ্যে ব্যবহার করতে দেওয়া হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে?